হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবার ভালো লাগলে একটু করে লাইক কমেন্ট করে দেবেন, আর আমার পেজটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসলে ইউটিউব জগতে নতুন, আমাকে অনেকে ভালো করে চিনেনি না। আমার সাথে যে মেয়েটাকে দেখতেছেন সে হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ, তিথি আপু। তার সাথে যেদিন আমার দেখা করার দিন থাকে বা ডেট থাকে, সেদিন আমরা আমি আপু দুজনে এত খুশি থাকি, কারণ হচ্ছে আমার আর আপুর মেন্টালিটি সেম। আমরা দুইজনে সেম মেন্টালিটির মানুষ খুঁজে পাওয়া আসলে লাইফে খুব টাফ। আর আপু হচ্ছে আমরা যেটা খাচ্ছি সেটা আপুর অফিসের ওইখান থেকে কিনে নিয়ে আসছে। আপুর দেখে ভালো লাগছে, দেন সে আমার জন্য নিয়ে আসছে। ভাবা যায়, মনে হচ্ছে না আমার নাম হচ্ছে বিথি, আপুর নাম হচ্ছে তিথি। আমরা যেখানেই যাই সবাই আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা কি দুই বোন বা মা মেয়ে। অনেক সময় মা মেয়ে বলে, অনেক সময় হচ্ছে নাম শুনে বলে যে আপনারা কি দুই বোন আপন মায়ের পেটে। অথচ আমরা দুই বোন না, আমরা দুই মায়ের পেটে জন্ম। ইভেন আমাদের ধর্মও আলাদা। আপু হিন্দু, আমি মুসলিম, কিন্তু কেউ আমাদেরকে দেখে বলতে পারে না যে আমরা আসলে পরিচিত মাধ্যমে পরিচিত। আমাদের সম্পর্ক কিছু কিছু সম্পর্ক এরকমই হয়। আমরা ফার্স্টে হচ্ছে ওই দিন জেনেটিক প্লাজায় যাই, জেনেটিক প্লাজায় গিয়ে একটা ব্যাগ দেখি, দেন সামনে খাবারগুলো খাই, ওখান থেকে একটু আগায়ে দেন হচ্ছে সামনে ধানমন্ডি 27-এ এই চটপটি আর ফুচকাটা পাওয়া যায়, এটা খাই। আসলে দুজনেই ফুল পেট ছিল। আপু ফার্স্টে দেখাতে চাচ্ছিল না যে আমাকে ভালো লাগবে না, তুই ভিডিও কর। তারপরে আমি ফুচকাগুলো খাইলাম, তারপরে চটপটি খাইলাম, সব খাবার খাইছি আমরা। বললাম না যে আপুর সাথে আমার মেন্টালিটি এত মিলে, আমাদের খাবারের রুচি, তারপরে ড্রেসে। আপুর সাথে শুধু আমার মাঝে মাঝে কিছু কালারের সেন্স মেলে না, বাট আমাদের প্ল্যানিং, আমাদের ইনস্ট্যান্ট যত কিছু বলেন, আর দুজনকে বোঝার ক্ষমতা, সব কিছু সেম এক টাইপের মেন্টালিটি। এই জিনিসটা আসলে খুবই ভালো। তারপর আমরা ওখান থেকে 27 থেকে খেয়ে আমরা চলে যাই হচ্ছে নাদিয়াতে। নাদিয়া ফার্নিচারে আমাদের কিছু অভিযোগ ছিল, সেটা দিতে গেছিলাম। ওরা আমাদেরকে খুবই হ্যারাস করতেছে। তারপর হচ্ছে আমরা নাদিয়াতে যাওয়ার আগে আমরা বেঙ্গল বুকে যাই। ওখানে গিয়ে আমরা চা আর সিঙ্গারা খাই, কিন্তু বেঙ্গল বুকে এত কাপল ছিল, সেখানে আমি আর আপু খুবই বেমানান ছিলাম। তারপর বেঙ্গল বুক থেকে নাদিয়া থেকে আমরা চলে যাই হতো সীমান্ত স্কয়ারে, সীমান্ত সোমবারে যাই। ফার্স্টে সীমান্ত সোমবারে গিয়ে যাই হচ্ছে হাতিলে। তারপর হচ্ছে ওখানে একটা অ্যাপল স্টোর দেখলাম, ওখানে গেছিলাম। অনেক দোকান দেখছি, বিশ্বাস করবেন না, আসলে ঘোরা, দোকান দেখা, এগুলো হচ্ছে আমাদের কাজগুলোও করা, আবার হচ্ছে নিজেদের সুন্দর টাইম স্পেন্ড করা। আর আমার আপুর দুইজনেরই বসে থাকতে ভালো লাগে না। আমরা ঘুরবো, গল্প করব, হাঁটবো, দেখবো, এক্সপেরিমেন্ট করব, এটাই হচ্ছে আমাদের দুইজনের মানসিক শান্তি। আর আমরা দুইজন একসাথে থাকলে আসলে কেউ আমাদেরকে কিছু করে হটাইতে পারবে না। আমরা একদম দুইজন, কি বলে, দুইজন একাই 100 বলে না, আমরা দুইজন 200 আর কি, এই অবস্থা। আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল। আপু খুবই মজা নিয়ে ভিডিও করে, আবার মাঝে মাঝে একটু মানুষ দেখলে আনইজি ফিল করে। যেমন আপু হাতিলে গিয়ে এত বড় শোরুম, আপু আমাকে ভিডিও করে দিচ্ছিল না। আমি আপুকে বলতেছিলাম, আপু দেখো একদিন বসুন্ধরা থেকেও সীমান্ত স্কয়ার, সীমান্ত সম্ভার অনেক বড় হয়ে যাবে। সীমান্ত সম্ভার মার্কেটটা আপনি যারা যারা গেছেন দেখছেন, আসলে অনেক বড়। এখন অনেক দোকান বুকিং হচ্ছে, ভাড়া হচ্ছে। দেন আমরা হচ্ছে চলে যাই ওখানে, অনেক ফুলের দোকানে গেছি, ফলের দোকানে গেছি, সব দোকানে গেছি, ঘর ডেকোরেটর। তারপর আমরা চলে যাই হচ্ছে সীমান্ত স্কয়ারের সানভিস বাই তনিয়াপুর শোরুমে। আপুর একটা লাইভে একটা ড্রেস আমাদের খুব পছন্দ হয়েছিল আগের দিন রাতে। তো আপু আর আমি ভাবছিলাম যে ড্রেসটা সেম বানাবো, এর জন্য চলে যাই হচ্ছে তনিয়াপুর শোরুমে। ভাবছিলাম যে আপু থাকলে আরও ভালো হবে, মেয়েটাকে আমার ভালোই লাগে। সে খুব ঠোঁট কাটা, বাট সে হচ্ছে ফেক না, মোটামুটি মানুষ যে, সেটা বোঝা যায়। এখনকার ব্লগারদের তো তারা মানুষ না, এলিয়েন, এটাই বোঝা যায় না।
তারপর আপুর শোরুমে আসলে দেখতেছিলাম ও সব কিছুতে মোটামুটি 30% ডিসকাউন্ট, যেহেতু আপুর হাজব্যান্ড অনেক অসুস্থ, মেবি তার জন্য একটু টাকা পয়সা বেশি লাগতেছে, এর জন্য সেলটা হওয়া দরকার। আর সেল বেশি হলে আসলে প্রফিট কম হলেও হয়। আপুর দোকানে সবই ভালো ছিল, সব কিছুই ছিল, বাট আমার কাছে কেন যেন মনে হয়েছে দামটা একটু বেশি। মানে নর্মাল অন্যান্য দোকানের সাথে যদি আপনি কম্পেয়ার করেন সেক্ষেত্রে জিনিসের দাম অনেক বেশি হতে পারে, কোয়ালিটি ভালো, বাট আমার কাছে মনে হয়েছে যে কোয়ালিটি অনেক বেশি ভালো, যে এরকমটাও ভালো হইতে পারে। আমি তো আসলে অনেক কিছু বুঝি না, বাট যাই হোক দেখতেছিলাম, বাট কেনার মধ্যে কিছু হয় না। কিন্তু ওখানে অরেঞ্জ কালার ব্যাগ ছিল, ওইটা আমার ভালো লাগছিল, কিন্তু ব্যাগগুলার 3K 4K মতো প্রাইস ছিল, আর অরেঞ্জ কালার তো অনেক লাইট কালার। আর আমি এই ড্রেসগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমি যে পরিমাণ ওয়েট গেইন করছি, আমার এগুলো পরলে একদম খাম্বার ঢুসকির মতো লাগবে। আসলে মানে ওয়েটে মানে পেট ফুলে গেছে, মুখ বড় হয়ে গেছে, শরীর বেড়ে গেছে, এখন এগুলো ড্রেস আসলে ভালো লাগবে না। যখন একটু সুন্দর স্বাস্থ্য ছিল তখন ভালো লাগবে ইনশাল্লাহ, সামনে হয়তো বা ওয়েট কমায় তারপর নিব। তো কথা বলতেছিলাম আর শুনতেছিলাম, যে জিজ্ঞেস করলাম যে আপু এই শোরুমে আসে না? ওরা বললো যে আপু এই শোরুমে খুবই কম আসে, না আসলেই চললে বলে। কিন্তু আপুর শোরুমটা একটু ভিতরে ছিল, আমাদের প্রথমে একটু খুঁজে পেতে কষ্ট হয়েছে। আবারও বললাম আমার সাথে তিথি আপু ছিল, আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব না, আমরা সুন্দর করে খুঁজে চলে গেছিলাম। ওই যে পিছনের অরেঞ্জ কালার ব্যাগগুলা, আর অনেক ড্রেস ছিল, ইভেন আপুর অনেকগুলা পরা ড্রেস ছিল, মনে হলো যে যেগুলো আপু ইউজ করছে ওগুলা মানে ওইগুলা না, ওই ডিজাইনেরগুলো ছিল। বাট ওখানকার কয়েকটা শাড়ি আমার খুব ভালো লাগছিল, বিশেষ করে এই আপুর লাল শাড়িটা খুব পছন্দ হয়েছিল। আর আমি যেটা হাতে নিয়েছি ওই শাড়িটা, যেটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলতেছে, কিন্তু আমি তো ট্রেন্ডিংয়ের জিনিস কিনি না, ট্রেন্ডিংয়ের জিনিস বেশি দিন ট্রেন্ড থাকে না, বাট ভালো লাগে এর জন্য আর বললাম আর কি। যাই হোক, অনেক দাম বেশি, আবার আমি যেহেতু নিউ মার্কেট হকার্স থেকে কেনাকাটা করি, আমার কাছে মনে হয়েছে যে এগুলো অনেক এক্সপেন্সিভ, মানে সেই তুলনায় সীমান্ত সোমবারের দোকানের তুলনায়ও এই থ্রি পিসগুলোর দাম অনেক বেশি ছিল। এখানে এগুলো 4,000 টাকার মধ্যেই ছিল, তার মধ্যে অফার ছিল, আর ওনার এগুলো ছিল 7,000 টাকার মধ্যে, যেগুলোতে অফার ছিল 30%, সেহেতু অনেক বেশি লাভ হইতো না, এই জন্য আমরা কিনবো না জানি। তারপর আমরা ঘুরে ঘাড়ে আমি আর আপু সুন্দর করে নিচে রিক্সা একটা নিয়ে চলে গেলাম বাসায়, গিয়ে দেখি আম্মা অসুস্থ, সে আরেক প্যারা, ওটা আরেকদিন বলবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।